দিল্লি থেকে বিভাস আধিকারিককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জানা গেছে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। অবশ্য বিভাস অধিকারীর তার বিরুদ্ধে প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং চাকরি দেবার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণাও করেছে সে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে পশ্চিমবঙ্গে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পরে বেশ কতগুলো নাম উঠে এসেছিল, তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাম বিভাস অধিকারী। বীরভূমের নলহাটির তৃণমূল নেতা বিভাস কিন্তু স্থানীয় ওখানে একটা আশ্রম চালায়, পাশাপাশি তৃণমূলের খুব সক্রিয় সদস্য ছিলেন। সেখান থেকে তাকে কিন্তু পুলিশ একাধিকবার জেরা করে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে কিন্তু সে জামিনে মুক্ত হয়। তারপরে কিন্তু যেটা জানা যাচ্ছে, সে কিন্তু দিল্লি চলে গিয়েছিল, দিল্লিতে বসবাস করছিল দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে, এবং দিল্লিতে গৌতম বুদ্ধ থানা এলাকায় গৌতম বুদ্ধ নগর থানা এলাকায় কিন্তু একটা অফিস করে, সেই অফিসের নাম ছিল ইন্টারন্যাশনাল পুলিশ এন্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। এবং সেখান থেকে বসেই কিন্তু তিনি একের পর এক প্রতারণা করে গেছেন, এবং সেই প্রতারণার জাল কিন্তু শুধুমাত্র দেশে নয় বিদেশেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মানুষকে ডিজিটাল অ্যালার্ট থেকে আরম্ভ করে নানা ধরনের ভয় দেখাতেন। তারপরে কিন্তু তদন্তের নামে, কমপ্লেনের ভিত্তিতে তদন্তের নামে দিল্লি পুলিশ আজকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং দিল্লি পুলিশকে তাকে কিন্তু প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার করেছে। এবং উল্লেখ্য, এর আগে কিন্তু তিনি এই ধরনের প্রতারণা করেছেন আমরা জানি, কারণ হচ্ছে তিনি কিন্তু প্রচুর মানুষের থেকে চাকরি দিবে নাম করে, বিশেষ করে স্কুল টিচারদের চাকরি বিক্রির সাথে জড়িত ছিলেন, এবং তখন কিন্তু কোটি কোটি টাকা প্রতারণা তার নাম জড়িয়ে আছে। সে জামিনে থাকা অবস্থায় কিন্তু এই কাজ আবার করলেন। এখন কিন্তু আজকে তাকে কোর্টে তোলা হয়েছে, এবং পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নিচ্ছে দিল্লি পুলিশ। অর্থাৎ বিভাস চৌধুরী কিন্তু একজন বড় ধরনের প্রতারক, তা কিন্তু নিজেই প্রমাণ করে দিলেন। তবে কি শুধুমাত্র বিভাস অধিকারী, নাকি এই ঘটনার পেছনে জড়িত রয়েছে আরো কোনো মূল মাথা? তবে এবং পাশাপাশি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, মোট কতজনকেই বা গ্রেপ্তার করা হয়েছে? দেখো, ইতিমধ্যে কিন্তু এই সংস্থার 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই ঘটনার মূল মাথা বা সংস্থার মালিক বা সংস্থার কর্ণধার কিন্তু বিভাস নিজেই, তিনি কিন্তু সেখানকার ডিরেক্টর। এছাড়াও ওই অফিস থেকে বিভাসের সহযোগী আরো 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, প্রত্যেককেই কিন্তু পুলিশ রিমান্ডে নিচ্ছে। কারণ এটা কিন্তু বড় ধরনের ডিজিটাল অ্যারেস্ট, শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও এটা কিন্তু বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করতো, এবং ডিজিটাল অ্যারেস্ট করে তাদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার কিন্তু অভিযোগ উঠেছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বীরভূমের বাসিন্দা বিভাস অধিকারী, আর সেই বিভাসকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং বিশেষ করে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ভুয়ো থানা খুলে জালিয়াতির অভিযোগ ওঠে এই বিভাসের বিরুদ্ধে। গৌতম বুদ্ধনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এবং সঙ্গে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থা বলে দাবি করে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে এনে টাকা তোলা হতো। নয়ডায় অফিসে খুলে চলছিল এই প্রতারণা চক্রটি। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ভুয়ো নথি, এবং একই সঙ্গে একাধিক আন্তর্জাতিক সংস্থার নামে তৈরি করা হয়েছিল সে সব জাল নথি। এখনো পর্যন্ত বিভাস অধিকারীর নাম সামনে এসেছে, আরো সর্বমোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদবাকি কারণ নাম প্রকাশ্যে না আনলেও খুব শীঘ্রই যে তাদেরও প্রকাশ্যে আনা হবে সেই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।